সাম ইফ এবং সাম ইফসের মধ্যে বেশ কিছু ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে, যেগুলো আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি আপনাদের একটু বেসিক ধারণাটা দিই আসলে সাম ইফ এবং সাম ইফস কীভাবে কাজ করে। তো সামটা হচ্ছে যে আপনি যে কোনো ভ্যালু অর্থাৎ টোটাল ভ্যালু বের করার জন্য সাম ব্যবহার করতে পারেন, এবং এই টোটাল ভ্যালু বা এই নির্দিষ্ট রেঞ্জের কিছু ভ্যালু যোগ করার জন্য আপনি সাম ব্যবহার করতে পারেন, যেটা খুব ইজি এবং বেসিক টেকনিক। আর সাম ইফটা হচ্ছে যে আপনি এখানে যে ভ্যালুগুলো আছে এবং যে ক্রাইটেরিয়াগুলো আছে, যেমন এখানে কিছু নাম উল্লেখ করা আছে এবং এখানে কিছু অ্যাড্রেস উল্লেখ করা আছে। তো আপনি যদি এখন চান যে এখানে যেমন 4টা নাম আছে কামাল, জামাল, রফিক এবং আরিফ, তো আপনি যদি চান যে জামাল নামের যে ভ্যালুগুলো আছে, জামাল নামের যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলোই শুধুমাত্র যোগ হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সাম ইফ ব্যবহার করে যেখানে যেখানে জামাল আছে সেই জামালগুলার ভ্যালুই কিন্তু শুধুমাত্র যোগ করবে যদি আপনি সাম ইফ ব্যবহার করেন। এবং সাম ইফসের ব্যবহারটা হচ্ছে আপনি যদি শুধুমাত্র কামাল নামের ভ্যালুগুলো যোগ করতে চান এবং কামাল খুলনা অ্যাড্রেস, অর্থাৎ দুইটা কন্ডিশন এখানে আপনি দিতে পারবেন। একটা হচ্ছে যে নাম এবং অ্যাড্রেস, দুইটা কন্ডিশন। যেমন এখানে যদি আপনি কামাল দেন, শুধুমাত্র কামাল নামের ভ্যালুগুলো যোগ করবে, এবং কামাল খুলনা যদি সিলেক্ট করে দেন তাহলে শুধুমাত্র কামাল খুলনা নামের ভ্যালুগুলাই যোগ করবে। যেমন দেখুন যে এখানে কামাল খুলনা আছে, আবার এখানে নিচে কামাল সাতক্ষীরা আছে, তো এই সাতক্ষীরা কিন্তু যোগ করবে না। এরপরে আবার এখানে কামাল সাতক্ষীরা আছে, এই সাতক্ষীরাও কিন্তু যোগ করবে না। এখানে কামাল খুলনা আছে, এই খুলনাটা যোগ করবে। তাহলে এই যে কামাল খুলনা এবং এই কামাল খুলনা, এই যে 600 যোগ করে এখানে 1200 শো করবে। তো এটা আসলে কিভাবে শো করে এবং ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে আমি সামটা দেখিয়ে দিই, জাস্ট সাম ভ্যালুটা এখানে রাখবো, তার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে লিখবেন ইকুয়াল, এবার সাম দিবেন, ইকুয়াল সাম দিয়ে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে দেখেন এখানে নাম্বার 1 থেকে নাম্বার 2 ডট ডট ডট, অর্থাৎ আপনি কোন কোন ভ্যালুগুলো যোগ করতে চান। তো আমি যদি এখান থেকে টোটাল দিয়ে দিই তাহলে টোটালটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপরে জাস্ট কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলেই কিন্তু এখানে টোটাল ভ্যালুটা শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাম বের করা খুবই সহজ, এটা আপনারা পারবেন আমি আশা করি। এবার সাম ইফের ব্যবহারটা আমি দেখিয়ে দিই। আপনারা জাস্ট যে সেলের মধ্যে সাম ইফের ভ্যালুটা রাখতে চান, জাস্ট সেই সেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার সেমভাবে ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে সাম দিবেন। সাম দেওয়ার পরে এবার ইফ লিখবেন। ইফ লেখার পরে এখানে দেখেন যে ইকুয়াল সাম ইফ আমি লিখেছি। এরপরে এখান থেকে আপনি জাস্ট ফার্স্ট ব্র্যাকেটটা দিবেন। ফার্স্ট ব্র্যাকেটটা দিলে এখানে দেখেন বেশ কিছু ক্রাইটেরিয়া উল্লেখ করেছে। জাস্ট এটা দেখার জন্য, এটা আরও বিস্তারিত আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখান থেকে ফাংশন এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে এমন একটা ডায়ালগ বক্স ওপেন হয়ে গেল। এই ডায়ালগ বক্সটা ওপেন হওয়ার পরে এখানে 3টা ঘর দেখতে পাচ্ছেন। প্রথম যে ঘরটা আছে এটা হচ্ছে রেঞ্জ, আপনি কোন রেঞ্জের মধ্যে ক্রাইটেরিয়া দিতে চান। তো যেমন ধরুন যে আমি এই যে কামাল থেকে শুরু করে রফিক পর্যন্ত এই যে রেঞ্জটা আছে, আমি রেঞ্জের মধ্যে ক্রাইটেরিয়াটা দিতে চাই। তো জাস্ট এই রেঞ্জগুলো আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এরপরে এখানে দেখেন ক্রাইটেরিয়া আছে যে আপনি ক্রাইটেরিয়া কী উল্লেখ করতে চান। তো আমি চাই এই যে শুধুমাত্র জামাল নামের যে ভ্যালুগুলো থাকবে শুধুমাত্র সেই ভ্যালুগুলাই যোগ হবে। তো আমি এখানে জামাল এই ভ্যালুটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখানে B6 এবং এখানে দেখতে পাচ্ছেন যে ছোটো আকারে জামাল লেখা চলে আসছে। তো আপনি কিন্তু এখানে B6-এর পরিবর্তে আপনি জামালও লিখে দিতে পারেন। এটা লেখার পর এখানে ছোটো হাতের বড় হাতের কোনো ম্যাটার করে না, আর যদি ঝামেলা করে সেক্ষেত্রে আপনি অবশ্যই এইখানে যে লেখাটা আছে সেম লেখাটা এখানে লিখবেন। তো এখানে বড় হাতের আছে, আমি এখানে ছোটো হাতের দিলাম, তারপরও দেখবেন যে কাজ হবে। এরপরে নিচের ঘরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে জামাল লেখাটা চলে আসছে। এরপরে রেঞ্জ, কোন রেঞ্জের ভ্যালুগুলো সে যোগ করবে। তো আমি এখান থেকে এই যে রেঞ্জটা এখান থেকে সিলেক্ট করে দিব। টোটাল ভ্যালুটা সিলেক্ট করার পর এখানে দেখছেন যে টোটাল ক্যালকুলেশন চলে আসছে যে 1750, অর্থাৎ এই যে নামের লিস্টটা আছে এই লিস্টের মধ্যে শুধুমাত্র জামাল নামের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর যোগফল হবে 1750। এখন যদি আমি এখান থেকে ওকেতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে 1750 আসছে, এবং এটা শুধুমাত্র এই জামাল নামের ভ্যালুগুলা। এখন যদি আপনি চান যে এখানে জামালের পরিবর্তে আপনি আরিফ নামের ভ্যালুগুলো যোগ করবেন, তাহলে এই যে ফাংশন কল করেছিলেন এখানে জাস্ট এই জামালের জায়গায় আপনি লিখে দিবেন আরিফ, তাহলেই কিন্তু আপনার কাজ শেষ। এটা লেখার পর আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনি যদি ইন্টারে প্রেস করেন তাহলে দেখতে পাবেন যে এখানে শুধুমাত্র আরিফের ভ্যালুগুলাই যোগ হয়েছে। এবং সাম ইফসটা আরও ইন্টারেস্টিং, এটা যদি আমরা দেখতে চাই তাহলে জাস্ট এই সেলে ক্লিক করলাম যেখানে আমি সাম ইফসের ভ্যালুটা রাখতে চাই। এরপরে এখানে সেমভাবে আপনারা ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পরে সাম ইফস লিখবেন।
সাম ইফসটা লেখার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলে এখানে কিন্তু আপনার নির্দিষ্ট যে ক্রাইটেরিয়া বা কন্ডিশনগুলো আছে সেগুলো শো করেছে। তো এটা বিস্তারিত দেখার জন্য আমি জাস্ট এখান থেকে ফর্মুলা অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা ডায়ালগ বক্স ওপেন হয়ে গেল। এখন এইখানে কাজটা হচ্ছে যে সাম রেঞ্জ, আপনি কোন এরিয়ার ভ্যালু যোগ করতে চান। তো আমি এখান থেকে এই যে এরিয়াটা, এই এরিয়াটার ভ্যালু যোগ করতে চাই, তার জন্য এই এরিয়াটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখছেন যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, আপনি দুইটা ক্রাইটেরিয়া এখানে অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমটা আমি এখানে জাস্ট অ্যাপ্লাই করে দিই। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 যেটা, সেটা হচ্ছে যে আমি এই নামগুলোকে এখানে অ্যাপ্লাই করতে চাই। তো আমি এখান থেকে নামগুলো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে ক্রাইটেরিয়া যেটা, ক্রাইটেরিয়া হচ্ছে যে আমি এই রেঞ্জের মধ্যে কোন নামের ডেটাগুলোকে ফিল্টার করতে চাই। তো যেমন ধরুন যে আমি চাই শুধুমাত্র কামাল নামের ডেটাগুলোকে ফিল্টার করতে। তো এই কামালের এই সেলটাতে ক্লিক করলে এখানে কিন্তু B5 চলে আসবে, এখানে কামাল চলে আসবে। তো আপনি এখানে B5 এভাবে দিতে পারেন, অথবা এখানে কামালটা লিখে দিতে পারেন। তো আমি এখানে লিখে দেই। লেখার পর আমি যখন ক্রাইটেরিয়া রেঞ্জ 2তে ক্লিক করব তখন দেখতে পাবেন যে এখানে কামাল নামটা অটোমেটিক চলে আসছে। এবং ক্রাইটেরিয়া রেঞ্জ 2তে যখন আসবো তখন আমি আরেকটা শর্ত এখানে জুড়ে দিতে পারবো, আর সেটা হচ্ছে যে আমি অ্যাড্রেসটাও ফিল্টার করতে পারবো। তার জন্য আমি এখান থেকে অ্যাড্রেসের এই সম্পূর্ণ সেলগুলোকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 2টাও সিলেক্ট হয়ে গিয়েছে। এবং এইখানে আমি 2 নম্বর শর্তটাও দিতে পারবো, আর সেটা হচ্ছে যে এই যে কামাল নামের যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা তো বিভিন্ন জায়গায় সেল করেছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন কামাল খুলনা, এবং এখানে দেখতে পাচ্ছেন কামাল সাতক্ষীরা, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কামাল সাতক্ষীরা। তো এখানে দেখতে পাচ্ছেন কামাল খুলনা। তো আমি যদি চাই যে এখান থেকে কামাল খুলনার ডেটাগুলো সে যোগ করবে না, সে শুধুমাত্র কামাল সাতক্ষীরার যে ডেটাগুলো আছে সেগুলো যোগ করবে, তো সেটা কিন্তু ইজিলি করতে পারবে। তো আপনাকে এখানে এই দুইটা কন্ডিশন বুঝিয়ে দিতে হবে। সেটা হচ্ছে যে আপনি কোন নামের এবং কোন অ্যাড্রেসের ডেটাকে যোগ করতে চান। তো আমি চাচ্ছি যে কামাল নাম থাকবে, কিন্তু সে শুধুমাত্র সাতক্ষীরা রেঞ্জের মধ্যে যেগুলো সেল করেছে সেগুলো যোগ করবে। তো আমি যদি এখানে সাতক্ষীরাটা সিলেক্ট করে দিই, C10, দেখেন এখানে সাতক্ষীরা শো করেছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে এই দুইটা কন্ডিশন মিলিয়েই কিন্তু এখানে 1050 হয়েছে। এখানে যে কামাল সাতক্ষীরা আছে 500 এবং নিচে কামাল সাতক্ষীরা আছে 550, দুইটা যোগ করলে কিন্তু 1050ই হয়। তো এখান থেকে জাস্ট ওকেতে যদি ক্লিক করা হয় তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে ভ্যালুটা 1050 চলে আসছে। তো এখানে কিন্তু কামাল খুলনা ছিল 600, তারপরে এখানে কামাল কিন্তু এই যে খুলনা ছিল 600, তো এই 1200 কিন্তু যোগ হয় না। এখানে শুধুমাত্র আপনি যে কন্ডিশনটা দিয়েছেন সেই কন্ডিশনেই কিন্তু যোগ হয়েছে। তো এখন আপনি যদি চান যে এখানে কামাল সাতক্ষীরা না, আপনি এখানে কামাল খুলনাতে কতটা সেল করেছে সেটা দেখবেন। তো এই C10 জায়গায় আপনি যদি লিখে দেন খুলনা, সেক্ষেত্রে কিন্তু কামাল খুলনার ভ্যালুগুলো যোগ করবে। তো আমি এখান থেকে জাস্ট আবারও ফাংশানে আসলাম। আসার পরে এখানে এই যে C10 জায়গায় আমি যদি এখন খুলনা লিখে দেই, তো এই C10 জায়গায় আমি যখন খুলনা লিখে দিব, খুলনা লেখার পরে দেখেন আমি যদি এখান থেকে ওকেতে ক্লিক করি তাহলে শুধুমাত্র খুলনার ভ্যালুগুলো যোগ করবে। এখানে দেখেন কামাল খুলনা 600, এবং এখানে যে কামাল খুলনা 600, তো কামাল খুলনাতে কিন্তু 2বার 600 টাকার করে 1200 টাকা সেল করেছে, যেটা এখানে শো করেছে।